চল শিবম, আমরা অন্য কোথাও চলে যাই, এখানে আর থাকবো না রে। এভাবে কতদিন পালিয়ে বেড়াবি তুই? কি করব বল, আমার কপালে সুখ নেই, শান্তি নেই, নইলে ব্যস্ত ছিলাম। কোত্থেকেও জানোয়ারটা এসে জুটলো। কিন্তু নন্টুকে তো ভয় পাচ্ছিস কেন তুই? এখানে আমি আছি, চারপাশে এত লোকজন, তবে তো ভয়টা কিসের? ভয় আমাকে নিয়ে নয় রে, ভয় আমার শিবমকে নিয়ে। নন্টু চৌধুরী সব পারে। নন্টু যদি বলে দেয় শিবমকে যে... কি বলে দেবে নন্টু শিবমকে? শকুন্তলা শোন, শকুন্তলা, শকুন্তলা, আমি তো জীবনের কোনো কথাই জানি না, শুধু জানি তুই মহেন্দ্র সিং এর বউ। কিন্তু নন্টু চৌধুরীকে দেখে তুই এত ভয় পাচ্ছিস কেন? তাকে দেখে পালিয়ে বা যেতে চাইছিস কেন? বল, বল আমাকে শকুন্তলা। না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। সে কথা জানলে তুই আমাকে ঘৃণা করবি। শিবম আমাকে ছোবে না, আর আমাকে মা বলে ডাকবে না। শকুন্তলা, আমার কোনো বোন নেই রে, তুই আমার বোনের মতো। দিদি কখনো বোনকে ঘৃণা করে? আর শিবম তোকে ছোবে না, তাও কি কখনো হয়? সন্তান কি কখনো তার মাকে অপবিত্র ভাবতে পারে? শকুন্তলা, শকুন্তলা, আমাকে তো সব খুলে বল, আমি তোর পাশে আছি, আমি তোকে সব রকম ভাবে সাহায্য করব। বল লক্ষ্মী বন্তি। তুই আমাকে লক্ষ্মী লক্ষ্মী বলবি না। কেউ আমাকে লক্ষ্মী বললে আমার ভীষণ ভয় করে। জানিস, আমার শাশুড়িও আমাকে লক্ষ্মী বলতেন। তার ছেলের বাড়িতে ছিল, তার কাছে একটা মন্দির, আর সেই মন্দিরে আমাকে আমাকে দেবী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তার ছেলের চেয়ে আমাকে বেশি ভালোবাসতেন। অথচ অথচ তার শবদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময়ও আমি তার কাছে একবার প্রণাম করে আসতে পারিনি। কেন জানিস? কারণ তার সে দেবী, সে সতী লক্ষ্মী আমি 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 অপবিত্র হয়ে গেছি। শকুন্তলা, আমি অশুচি হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। স্বামীর ওপর অভিমান করে শিবমকে দিয়ে কদিন বাবার কাছে থাকবো বলে ট্রেনে করে পৌঁছালাম হরিপুর স্টেশনে। সেদিন ছিল দুর্যোগের রাত। সেই ঝড় জলের মধ্যে ছোট্ট শিবমকে নিয়ে 3 ক্রোশ রাস্তা পায়ে হেঁটে যেতে সাহস হলো না। তাই বসে রইলাম নির্জন ওয়েটিং রুমে সকাল হওয়ার অপেক্ষায়। সেই দুঃস্বপ্নের রাতটাকে আমি কোনোদিনও বলতে পারবো না, আমি আমি কোনোদিনও ভুলবো না। আবে এই শকুন্তলা, চিমটি কাটতো চিমটি কাটতো, এই স্বপ্ন বে না গরু, সত্যি গরু। আবে এই যে একদম বায়োস্কোপের সিন বে। গুরু কি যোগাযোগ, তাই না? ভাগ্যিস তুমি বাঁকুড়ার ট্রেনটা ফেল করলে, সবই ওপর হয়ে গেছে।
কাঁদিস না শকুন্তলা, কাঁদিস না। যা ঘটে গেছে তার জন্য তো তুই দায়ী নোস। নন্টুর মতন জানোয়ার অনেক আছে এই পৃথিবীতে। তুই দেখবি মহেন্দ্র মহেন্দ্র তোকে ঠিক মেনে নেবে, তুই বিশ্বাস কর। তাহলে দেখবি তোকে আর ওই নন্টুর ভয় এইভাবে পালিয়ে বেড়াতে হবে না। কিন্তু আমার স্বামী, আমার স্বামী, সে কি পারবে আমাকে আমাকে আগের মতো ভালোবাসতে? পারবে আমাকে আগের মতো কাছে টেনে নিতে? একবারও তার মনে হবে না শকুন্তলার দেহটা অপবিত্র? আর আর আমার শাশুড়ি মায়ের সেই সেই মন্দিরে আমি কি সহজভাবে যেতে পারবো? না, পারবো না। সব সময় অস্বস্তি, ঘেন্না, সংকোচে ওই ওই বাড়িতে আমি হাঁপিয়ে উঠবো। তিল তিল করে দম বন্ধ হয়ে মরাচ্ছে। এই ভালো, এইভাবেই এইভাবেই কাটিয়ে দেব আমার বাকি জীবনটা। কিন্তু তোর ছেলে শিবম, তোর সঙ্গে তার জীবনটাও তুই এইভাবে নষ্ট করে দিবি? মহেন্দ্র সিং এর ছেলে বেঁচে থাকবে এই পৃথিবীতে ভিখিরির মতন? না, তার চেয়ে এক কাজ কর, কালি তুই ওকে দিয়ে ওর বাবার কাছে আর বলবি শকুন্তলা মারা গেছে অনেক দিন আগে, তুই ওকে মানুষ করেছিস নিজের সন্তানের মতো করে। ওকে ছেড়ে থাকার কষ্ট সহ্য করতে না পেরে তুই ওকে সেদিন ওখান থেকে নিয়ে এসেছিলি। আমিও চাই না আমার জন্য শিবমের জীবনটা নষ্ট হয়ে যাক। শিবম বাঁচুক, ভালোভাবে বাঁচুক।